দেখো খালি বৃষ্টি পড়ছে কেমন, সামনেই যাওয়া যাচ্ছে না, কেমন বৃষ্টি হচ্ছে। আমরা এইসবে উঠলাম, এই যে এখনো ফ্রেশ হয়নি, 7:30টায় উঠলাম, এখন 8টা বাজতে 20 মিনিট বাকি। আজকে যাবো, আজকেই মরার বৃষ্টি হচ্ছে, ওদের মেলা তো পুরো ভসতে গেল, তো আয়োজন হয় মেলা। মা বলছে সকালে নাকি কি রোদ দিয়েছে, আর এই শুরু হলো 7:30টা থেকে। ভাবলাম 8টায় উঠবো আজকে, ও বাবা তার আগে বৃষ্টি 7:30টায় তুলে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আছে, তোমাদের অনেক অনেক আমার ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। যাই ফ্রেশ ট্রেশ হয়ে দেখি, যাবো তো দেরি আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ততক্ষণে থেমে যায়, ভালো লাগে, যা ভয় পাচ্ছি না, যার জন্য নাইটিটা বুদ্ধি করে এখানে দিলাম। আমার মন এরকম একটা কিছু বলছিল, কারণ ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়েছে যখন কালকে, আজকে হওয়ার চান্সেস ছিল। ঠিক আছে ফ্রেশ ট্রেশ হয়ে বাবা বাসারা ব্রেকফাস্ট আনতে গিয়ে আটকে গেছে। দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি, এটাকে দিলাম ড্রয়িং করছে, আর আমি ঘর দোর সব ঝেড়ে মুছে বিছানা গুছিয়ে ডাস্টিং করে সব কমপ্লিট করলাম। এটাতে আছে রুটি নিয়ে যাব, আর এই ফলগুলো নিয়ে যাব আমার মেয়ের জন্যে, এখানে একটা খাবে আর বাকিগুলো নিয়ে যাব। জল এখানে রেডি করে নিয়েছি, এটা আমার বোতল ছিল, এটাকে ভালো করে কালকে সাবান দিয়ে ধুয়ে এটার মধ্যে বাবুর জল নিয়েছি, এটার মধ্যে বাবুর জল নিয়েছি, আর এই বোতলে একটু ফুরোটা আছে, প্লাস জল ফুটিয়েওছি যতটা লাগে। এটা আমার এখন খাওয়ার বোতল। এদিকে মেয়ের কাপড়গুলো সব ঘরে দিয়ে দিয়েছি, এগুলো রেখে যাবো, এই দুটো নিয়ে যাবো না, আমার নাইটিটাও নিয়ে যাবো না, তো এগুলো ঘরে দিলাম, রেখে যাব। আর ব্যাগ এই যে রেডি, একটাই ব্যাগ হবে আর একটা খাবারের ছোট্ট ব্যাগ হবে, ব্যাস, বেশি কিছু নেই, ব্যাগ হালকা, কিচ্ছু নেই এই ব্যাগে। তাহলে এইগুলো সব নিয়ে যাবো, এতে মেয়ের ওষুধপত্র টুকটাক আছে, আরও কিছু জিনিস অ্যাড হবে। আর বাইরের অবস্থা দেখো, বৃষ্টিটা থেমেছে কিন্তু কেমন হয়ে রয়েছে। প্রার্থনা করে যেন নমনম করে পৌঁছে যেতে পারি, যে কাজের জন্য যাচ্ছি সেটা সেরে যেন ফিরে আসতে পারি, তারপরে এসে বৃষ্টি হয়নি, ভাল লাগে না, যাবো কাজ আছে, ভালো লাগে। তো ওইদিকে মায়ের রান্না করছে, একটাই তরকারি ভাত হবে, তার একটু পরে লেবুটা কেটে দেবো, খেয়ে নেবে, তারপরে তাড়াতাড়ি স্নান করে নেবো, কারণ কাপড়টার জল খুব ঝরানোর ব্যাপার আছে। সবে 10টা বাজতে 10 মিনিট বাকি, তো ওই 11টার দিকে স্নান টান করে নেবো, মায়ের আশা করি ততক্ষণ রান্না হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ সব ঝাড়াঝুড়ি পোছাপুছি করলাম, হাঁপিয়ে গেছে, একটু বসি। দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়ার একটু দেখিয়ে দিই। এই যে একটা ডিম ভাজা, যেহেতু ডিমটা ফেটে গেছিলো তাই মা ভেজে নিয়েছে, নাহলে সিদ্ধ হতে চায় না। আর এই কালকের একটু চিংড়ি আছে দেখিয়েছিলাম, আর এই যে সয়াবিন আলু দিয়ে ডিমের কারি। যেদিন যাওয়ার হয় আমরা ডিমটাই করি, তাড়াতাড়ি হয়, ইজি হয়। এই যে এটা আরেকটা জামা, এটা ফিটিং একদম, এটাকে আর কিছু করতে হয় না। আর এই যে এটা আমার নাইটি। স্নান করে নিলাম, কাপড় চোপড় মেলে দিলাম, যতটা আশায় একদম মেঘলা হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর আলো হয়ে রয়েছে, মেঘলা বলতে আলো, আর হাওয়া দিচ্ছে, মেলে দিলাম যে এইটুকুনি আশায়, নাহলে নিয়ে যাবো যে ওখানে মেলে দেবো। এখন 200 টাকা খাওয়াতে বসবো, আর খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে একদম রেডি হয়ে ফিরে আসছি। দেখো 2টো বাজতে 20 মিনিট বাকি, এই জলটা থাকবে জন্য ঢেকে দিয়েছি, ওখানেই ঢাকা থাকবে ওটা দিয়ে। এই যে একটাই ব্যাগ হয়েছে, আর ওই যে একটা খাওয়ার ব্যাগ হয়েছে, রাত্রে খাবো মেয়ে স্ন্যাক্স আছে, ফল আছে, বাকি একটা ব্যাগ হয়েছে। আর এটা তো আমার ব্যাগ, জলটা নেব খালি। বাইরে একটু রোদ উঠেছিল, বৃষ্টিটা পড়ছে না, সেই যে পড়েছে আর তো পড়েনি, যেন ভালোই ভালোই চলে যায়, ভালোই যেতে পারলে বাঁচি। ভেবেছিলাম সেরকম হলে 4:30 একটা ট্রেন আছে রানাঘাট, কিন্তু দেখলাম হয়ে গেছে যখন, বৃষ্টিটাও থেমে আছে এখন, তাই 2টোর সময় বেরিয়ে যাবো, 3টোর লোকালটাই ধরবো, নাহলে যা রোদ থাকতো তাই 4টেই যাচ্ছি।
কী অবস্থা থাকে না থাকে। এখন শুধু জুতোটা পরবো আর বেরিয়ে এই যে দুষ্টুটাকে ওই জামাটাই পরিয়েছি। আর এটা আমাকে বাবা একটা নতুন কুর্তি বানিয়ে দিয়েছিল। চুলটা খালি এমনি উঠে যাচ্ছে, ঘষা চুল তো। এটা একটা নতুন কুর্তি বানিয়ে দিয়েছিল, তো আজকেই পরলাম। তুমি কি সামনে দাঁড়িয়ে আছো দুষ্টুপনা করতে? খালি দুপাট্টা নেবো, এই যে দুপাট্টাটা নেবো। তো এখন আর কিছু শেয়ার করছি না, একটু করে বেরোবো। একবারে গিয়ে ট্রেনে গিয়ে শেয়ার করতে পারলে করবো, নয়তো বাড়ি গিয়ে। চলে এসেছি স্টেশনে, বাসে করে এলাম স্টেশন অবধি, তারপর টিকিটও কাটা হয়ে গেছে। আর এই যে এইটা ওর নাকি কোলে কোলে এলো, তবু ওর পা ব্যথা করছে। তো এই যে ব্যাগটার মধ্যে বসিয়ে দিয়েছি, বসে বসে কী সব বলছে। আসলে ফ্যানটা দেখাচ্ছে, এই যে ফ্যানটা দেখো এত আস্তে ঘুরছে, কিন্তু এত হাওয়া 3-4টে আছে এই স্টেশনে, বিশাল হাওয়া, বিশাল ফ্যান। তো এখানে ট্রেন দেয়নি, তাই এখানে অপেক্ষা করছি। ট্রেন দিলে তারপরে ভেতরের দিকে যাব। দুষ্টু, খালি দুষ্টু। ট্রেনও এসে গেছে আর আমরা বসেও গেছি। দেখো ফাঁকা, কারণ সবে ট্রেনটা এসেছে আর আমরা উঠে পড়েছি, তো একদম ফাঁকা। কিন্তু পরের দিকে একটু ভিড় হয়েছিল। তো বাবা এসছে, দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ছাড়বে তারপর চলে যাবে। আর দুষ্টুটা ফাঁকা দেখে দুষ্টুমি করছে, বসে নাকি এক জায়গায়। ঘুমের টাইম হয়েছে কিন্তু সারা ট্রেনে ঘুমায়নি। তোমাদের কি বলবো, দুষ্টু তো দুষ্টুই। ভালোই হয়েছে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো ভালোই এসেছি, খারাপ আসিনি, সুন্দরভাবে এসেছি, কোনো অসুবিধা হয়নি। কি এদিকে দুষ্টুটার খানিকক্ষণ পরে ঘুমালো তো না, ওর খিদে পেয়ে গেছে। তো পেয়ারা উঠেছিল, 5 টাকা করে নিল, কিন্তু খুব সুন্দর ছিল, মিষ্টি। আর বাবা এই যে মাকে চিনে বাদাম কিনে দিয়েছে, সেটা নিয়ে বসে আছে, খায়নি। বিছানার ওপরে চাদরটাকে তুলে দিলাম এসে। খাট তো পুরো ঢাকা থাকে, তাই পরিষ্কার। শোয়ার আগে আরেকবার ঝেড়ে নেবো। এই যে একটু কিছু খেতে দিলাম ওকে, খাক বাচ্চাটা। আর এই র্যাকটা মুছে আমাদের কাপড় চোপড়গুলোতে ঝুলালাম, ভালো করে মুছলাম, মুছে ঝুলালাম। এই সোফার কাপড়টাকেও তুলে দিলাম, এটাও পরিষ্কার। এবার ওই দেখো নেতা সব মোছামুছি করছি। এই টেবিলটাকে মুছে এই খাবারগুলোকে সব রাখলাম। এটা স্টেশন থেকে কিনলাম। একটাই ব্যাগ নিচে আছে, এটা আমাদের চটি। এই অংশটাকে প্রথমে মুছে দিলাম মাকে, কারণ মা তো কাপড় ছাড়বে, কোথায় কাপড়টা রেখে ছাড়বে, ওই জন্য ওই অংশটা মুছে দিলাম। ওখানে দাঁড়িয়ে মা কাপড়টা চেঞ্জ করলো, বাথরুম একটু মোটামুটি পরিষ্কার করলাম, ফ্রেশ হলো। তারপরে ওরা দিদানাথ নিয়ে উপরে উঠে গেছে, এবার আমি ঘরদোর সব পরিষ্কার করবো। আর এই নাইটিটাকে একদম উপরে রাখি আলমারিতে। আগে এসে আলমারিটা খুলে যাস, নাইটিটাকে বার করে পরে নিলাম, ওটাকে রেখে দিলাম। ওটা খুব একটা নোংরা হয়নি, তাই থামবো এখন ঘর পরিষ্কার করতে গেলে নোংরা হবে, তাই জন্য এই নাইটিটা পরে নিলাম, ওটাকে অমনি রেখে দিলাম। এখন এটাকে পরে ঘর দোরটা পরিষ্কার করে নিই। খুব একটা ময়লা বলতে ধুলো যা হয়। এই যে এসব একটু মুছবো, মোছামুছি করবো, আর ঘরটাকে ভালো করে মুছে নেবো। আরও এই ঘড়িও বন্ধ, ওই ঘড়িও বন্ধ, একে ব্যাটারি এনে লাগাতে হবে। ঠিক আছে, ঘর দোর আগে ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে মাথা থেকে একটা বোঝা না হয়, তারপরে ফিরে আসছি। বাজে এখন এই দেখো 7:20। পুরো বারান্দা মুছলাম, ঝাড় দিলাম, গ্যাস মুছলাম, এগুলো সব মুছলাম, মানে যেখানে যেখানে মোছার মুছলাম, ইউজ করবো যেটুকুনি। আর ঘর সমস্তটা ডাস্টিং করলাম, এর ওপর দরজা, আলমারি, ওই জায়গাগুলো, এগুলো তো ছিল মোটামুটি করলাম। এইগুলো সমস্ত মুছলাম, ওই র্যাক মুছলাম, ওই হেডবোর্ড মুছলাম, মুছে ঘর একবার মুছে, কারণ ধুলো ঘরে ঝাড় দিলে না ধুলো উঠবে, জায়গা একবার মুছে নিলাম, মুছে একবার ঝাড় দিলাম, দিয়ে আবার ডাস্টিং, মানে সমস্ত যে কাপড় দিয়ে মুছলাম, মুছে তারপরে আবার ঘর মুছলাম। ও খেলা করছে, হয়ে গেছে আমার। এবারে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। 8:45। বাচ্চা আমার কী খেলছে, নতুন খেলনা পেয়েছে, ঘুম পেয়ে গেছে। ট্রেনে একটু ঘুমায়নি জানো, একটুও ঘুমায়নি, খেলনা পেয়েছে, খেলছে। থাক, ঘুম পাড়াবো না, একবারে খাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। কাপড় চোপড় সব ওখানে মেলে দিলাম, ভিজে এনেছিলাম না, মেলে দিলাম। এই যে খাবার দাবার মা বার করে রেখেছে, ওতে ফল, ওতে বাবা বাদাম কিনে দিয়েছিল, রুটি তরকারি, আর এতে না বাবা 2টো টিকিয়া দিয়েছিল। আর
এতে আছে মেয়ের ওই স্ন্যাক্স আর ওই চিপস কিনেছিলাম, ওটা কিন্ডার জয়টা খেয়ে নিয়েছি। এই আমি এলাম স্নান করে। বাবা তোমাদের তো দেখাতে পারিনি, কারণ হাত আমার এত নোংরা, ওই হাতে আর ফোন ধরতে ইচ্ছা করলো না। মাকে জিজ্ঞেস করে ঠিক এতটা টিকটিকি, এতটা বারান্দায় কিছু নেই, ঘরে এতটা, বাপরে বাপ। ভালো করে একদম ঘষে ঘাসে স্নান করলাম, মাথা ভিজায়নি, কিন্তু গা ধুতেই লাগতো, ঘেমেছি, এত নোংরা কেটেছি। ভালো করে সাবান দিয়ে স্নান করলাম, করে কলতলাও ভালো করে ধুলাম, ধুয়ে খাই স্নান করে এলাম। ওখানে একটা তো 8:30 দিয়ে খেতে বসে যাবো, কারণ বাচ্চারা আমার ঘুম পেয়ে গেছে। তাই আমরা 9:30 থেকে 10টার মধ্যেই ঘুমিয়ে যাবো, 8:30 8:30 দিয়ে বসবো। তো গ্যাসটা সেট করলাম, সব মুছে মাছে দেখছি হ্যাঁ জ্বলছে। গ্যাসটা সমস্যা করে, অনেকদিন পর পর জ্বালাই তো, দেখলাম না জ্বলছে। এই আর কি টুকটাক। কালকে ঘড়ির ব্যাটারি আনতে হবে, 2-1 জিনিস আরও আনতে হবে। আর কালকে ওই হবে আমাদের আর একটা কাজ হবে, কাজটাও করতে এসেছি। ঠিক আছে, ওটা কালকেই দেখাবো কী কাজ হবে। এখন সব হয়ে গেছে, এবারে শুধু খাবো দাবো শোবো। তাই ব্লগটাকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।